যে আত্মা আল্লাহর হুকুম মেনে চললো, নবীর তরিকা মানলো, এটাকে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা। নবীজি বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ হয়ে যায়। ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, এটা তোমাদের কাল, তোমাদের কাল, তোমাদের কাল। এজন্য যার কাল যত সুন্দর তার জীবন তত সুন্দর, যার কাল্ব অসুন্দর তার জিন্দিগি অসুন্দর। এই জন্য কালবের কথা আল্লাহ বলছেন, নফসের কথা আল্লাহ বলেছেন, রুহের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর বক্তব্য বডির সাথে হবে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি ফিরে আসো। আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, কারণ তুমি আমাকে খুশি করছো। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াইছো, হাইয়া আলাল ফালাহ বলার পরে মসজিদে ঢুকছো। হে নফসে মুতমাইন্না, আমি হারাম যেটা করেছি হারাম মেনে চলেছো। সুদ হারাম করেছি, সুদ খাও নাই। ঘুষ হারাম করেছি, তোমার সঙ্গী সাথীরা ঘুষ খাইছে, তুমি খাও নাই। সুদ হারাম করেছি, তোমার প্রতিবেশী সুদ খেয়ে কোটিপতি হয়েছে, তুমি ওই একবারে কচু শাক খেয়ে ডাল ভাত ডাল ভর্তা খেয়ে বেঁচেছিলা। হে নফসে মুতমাইন্না, আমি আল্লাহর হুকুম মানছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। তুমি মিথ্যা বলো নাই, মানুষ ঠকাও নাই, ধোঁকাবাজি দাও নাই, বাইরে ঠকাও নাই, আত্মীয় ঠকাও নাই, এতিম ঠকাও নাই, ঝগড়া জঞ্জাল করো নাই, বিবাদ বাধাও নাই, অন্যের ক্ষতি করো নাই। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো। প্রশান্ত আত্মা কয়জন আছে আপনি আমার একটু দেখান। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. لا تأخذه سنة ولا لا تأخذه سنة ولا نوم ولا نوم ولا نوم. আল্লাহর ঘুম আছে, দুর্বলতা আছে। আপনারা ঘুমান না কেন? ঘুমান, স্নায়ু দুর্বল হয়ে যায়। আল্লাহ ঘুমায় না। হযরতে মুসা নবী ডাক দিলেন, ওগো রব্বি, তুমি কেন ঘুমাও না? আমার রব বলেন, মুসা আমি কেন ঘুমাই না তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, একটা পেয়ালা হাতের মধ্যে নিয়ে তুমি রাত্রিবেলা দাঁড়াও। মুসা নবী দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকতে 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 স্নায়ু দুর্বল হলো, তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের জাপটা হাতের তানু থেকে পেয়ালা পড়ে গেল। পেয়ালা যখন পড়ে গেছে, মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বুঝলা আমি কেন ঘুমাই না? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বি এখনো বুঝি নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা সামান্য তন্দ্রায় যদি তোমার হাত থেকে পেয়ালা পড়ে ভেঙে যায়, আমি রব্বে যদি একটু জীবনে দিই, তাহলে চাঁদের জায়গা চাঁদ যাবে না, সূর্যের জায়গা সূর্য যাবে না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। ঠিক আছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজম
ঠিক আছে নি কেউ অবশ্যই ওটা শিখো ওয়ান সুর দেয় কেমনে বুঝছো ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু, চাঁদ এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। ওয়ান নুজুমু, নক্ষত্রগুলি গাছ তরুলতা পাতাগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, তারা আমি আল্লাহকে সেজদা দেয়। মুসা, আমি যদি ঘুমাইতাম তাহলে শোনরে মুসা, তামাম সৃষ্টির জায়গায় আর থাকতো না, সাগরে জোয়ার আসতো না, সাগর শুকিয়ে যাইত, সূর্য ভেঙে পড়ে যেত, তামাম সৃষ্টির সব নক্ষত্রমালাগুলি ভেঙে চুঙে পড়ে যাইত, আসমানের জায়গায় থাকতো না, পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাইত, রাতের জায়গা দিন, দিনের জায়গা রাত এসে যাইত। মুসাই জন্য আমি ঘুমাই না। আল্লাহ তিনি আমার রব, তিনি আমার রব বললেন আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু আমি সৃষ্টি করেছি। সনাতনী যারা আছে তারা চিন্তা করে মৃত্যুর দেবতা আলাদা, জীবনের দেবতা আলাদা। আল্লাহ বলেন না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলাম। আমরা একসময় আল্লাহর কাছে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানা এনে মায়ের রেহমের পেটের ভিতরে, মার পেটে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে আল্লাহ রুহু ফুকায় দিলেন। 120 দিনের মাথায় রুহু ফুকিয়ে দিলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনের এই মাঝখান মধ্যবর্তী সময়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমি দুনিয়াতে আসলাম। ধীরে ধীরে বড় হলাম, দেহের সাথে রুহের অ্যাডজাস্ট করে দিলেন আমার আল্লাহ। কিন্তু আজও পর্যন্ত আপনার চোখ দিয়ে কখনো রুহু আপনি দেখেন নাই। আপনার খাসার ভিতরে কে আসে যায় কখনো আপনি দেখেন নাই। দেখা গেছে? চলে যাওয়ার সময় কি দেখা যায়? কিন্তু আছে তো সত্য। এই কথা বলেন, জোরে বলেন, আছে না? আছে সত্য, কিন্তু চলে যাবে তাও সত্য। একজনে নিয়ে যাবে তাও সত্য। সেটা কোরআনে আল্লাহ বলছে। দেখেন কোরআনের সাথে বাস্তবতার কত মিল আপনি দেখেন। চলে তো যাবে এটাও সত্য, আছে এটা সত্য, তো একজনের হুকুমে নেবে সেটাও সত্য। যিনি নিয়ে যাবে মালাকুল মউত তিনিও সত্য। আল্লাহ কোরআনে বলে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। জোরে 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 আল্লাহু আকবার। মানে দুপুরে খানটান না খেয়ে বাইতে ফাটাই দিছে, বোঝা গেছে বাড়ি মনে ঝগড়া টগড়া লাগছে। লাগলে অসুবিধা নেই, আমার যত ঝগড়া লাগুক আমি খাইয়ে লই আগে। ঝগড়া দেখবেন পরে আগে খাওয়ান দাও, শেষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, উম্মত মৃত্যু থেকে পালায়। মানুষ জাতি মরণ থেকে পালায়, সবাই মৃত্যু থেকে পালায়। হুজুর আপনি বলে দেন এই মরণ থেকে পালাইতে পারবে না। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, ঠিক কিনা? ও তোর পিছে পিছে
গুরুসে সমন কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। লালন ফকিরের কিন্তু সবকিছু নেওয়া যাবে না, দুই একটা কথা খুব ভালো আছে। আর কতটি আছে একবারে শিরিক, মুসলমান বলা যায় না, মারাত্মক শিরিক। যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খুদা হয়, লালন কয় না কোরআনে কয়, ডাহা মিথ্যা কথা। মুর্শিদ কোনোদিন রসুল হয়, রসুল কোনোদিন খুদা হয়। আল্লাহ রসুলের সাথে বিয়াদবি, আল্লাহর সাথে দুশ্মনী, ওলিদের সাথে বিয়াদবি। কথা কোন ঠিক কিনা? এটা চরম মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, কিন্তু মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তার মানে 60 বছর ধরে রুহু দেহের ভিতরে অবস্থান করল, কিন্তু যখন যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন, যে জগতে নেবে সেটার নাম আলমে বরজাক। এখন আপনি আছেন আলমুদ দুনিয়া, আগে ছিলেন আলমুর রেহেমে, তার আগে ছিলেন আলমে আরোহাতে, আলমে আরোহাত থেকে আলমুর রেহেমে, রেহেম থেকে আপনাকে আলমুদ দুনিয়াতে আনা হলে আলমে বরজাকে কবরে, তারপরে আলমে হাসরে, হাসরের ময়দানে উঠানো হবে, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চুনারো ঘাটবাসী 60 জনের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, যিনি নিয়ে গেল, যাকে নিয়ে গেল সেও সত্য। পরে রইল বডি, বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো কথা নাই, কথা হবে নাফসের সাথে, রূহের সাথে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই আমার দিকে তাকান, কি আত্মা? প্রশান্ত আত্মা কি? যেটা চুরি করে, যে চুরি করে সে কি প্রশান্ত আত্মা? যে গ্রামে গ্রামে ভেজাল বাঁধায় সে কি প্রশান্ত আত্মা না অসুস্থ আত্মা? যারা গ্রামে গ্রামে ভেজাল বাড়ায় এরা হলো অসুস্থ আত্মা, বেমারি। ওরে পাবনা পাগলাগের মধ্যে দিয়ে আসার দরকার, চিকিৎসা করানোর জন্য। পাগলের মধ্যে থাকলে এরা সুস্থ হয়ে যাবে, কেন এরা সমাজকে পাগল বানায় রাখে। কিছু মানুষ আছে দেখবেন সমাজে এখানে যেটা এখানে অশান্তি বিশৃঙ্খলা লাগাই রাখে সবসময়। কথা কন না, কাছে না নাই? কোন গ্রামকে অশান্ত রাখে, এলাকাকে অশান্ত রাখে। রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভালো না হয় তাহলে ওই এলাকায় বিশৃঙ্খলা, মারামারি, খুনাখুনি, কাটাকাটি লেগেই থাকে। চান্দাবাজি, অশান্তি লেগে থাকে না? এগুলো অসুস্থ আত্মা। একসাথে বলেন, কি আত্মা? অসুস্থ, বেমারি আত্মা, নফসে মুতমাইন্না। প্রিয় উপস্থিতি, যারা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, ফিতনা বাড়ায়, ফাসাদ বাড়ায়, সকলখনি করে, ভুতান করে, একজনের দোষ আর একজনের কাছে বইলে যুদ্ধ বাঁধায়। আমাদের দেশের কিছু মহিলারা আছে দেখবেন,
এই করে সেই করে অশান্তি বিশৃঙ্খলা বাড়ায়, এর কথা তার কাছে, তার কথা এর কাছে বলে বলে ভেজাল বাড়ায়। 3 ভাই সারা বছর একসাথে রইলেও কোনো ঝগড়া হলো না, কিন্তু বিয়ে করে আসার পরে যুদ্ধ বেঁধে যায়। অসুস্থ আত্মা, কি আত্মা? অসুস্থ আত্মা, বেমারি আত্মা। যে আত্মা আল্লাহর হুকুম মেনে চললো, নবীর তরিকা মানলো, এটাকে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা। নবীজি বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ হয়ে যায়। ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, এটা তোমাদের কাল, তোমাদের কাল, তোমাদের কাল। এজন্য যার কাল যত সুন্দর তার জীবন তত সুন্দর, যার কালব অসুন্দর তার জিন্দিগি অসুন্দর। এই জন্য কালবের কথা আল্লাহ বলছেন, নফসের কথা আল্লাহ বলেছেন, রুহের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহর বক্তব্য বডির সাথে হবে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি ফিরে আসো, আমি তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম দুনিয়াতে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, কারণ তুমি আমাকে খুশি করছো। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াইছো, হাইয়া আলাল ফালাহ বলার পরে মসজিদে ঢুকছো। হে নফসে মুতমাইন্না, আমি হারাম যেটা করেছি হারাম মেনে চলেছ, সুদ হারাম করেছি সুদ খাও নাই, ঘুষ হারাম করেছি তোমার সঙ্গী সাথীরা ঘুষ খাইছে তুমি খাও নাই, সুদ হারাম করেছি তোমার প্রতিবেশী সুদ খেয়ে কোটিপতি হয়েছে, তুমি ওই একবারে কচু শাক খেয়ে ডাল ভাত ডাল ভর্তা খেয়ে খেয়ে বেঁচেছিলা। হে নফসে মুতমাইন্না, আমি আল্লাহর হুকুম মানছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। তুমি মিথ্যা বলো নাই, মানুষ ঠকাও নাই, ধোঁকাবাজি দাও নাই, বাইরে ঠকাও নাই, আত্মীয় ঠকাও নাই, এতিম ঠকাও নাই, ঝগড়া জঞ্জাল করো নাই, বিবাদ বাধাও নাই, অন্যের ক্ষতি করো নাই। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আসো। প্রশান্ত আত্মা কয়জন আছে আপনি আমার একটু দেখান। খুঁজেন, তালাশ করেন, আমি একটু চা খাই, চোখ বন্ধ করে খুঁজে। আমি এই ফাঁকে একটু চা খাই না। নফসে মুতমাইন্না যারা হয়েছে তারা ওই যে মুরার বন্ধে 120 জন ঘুমাই দিয়েছে। আস্তে কোন কে, জোরে কোন, মানুষ ওনাদের কাছে ছুটে যায়। আস্তে কোন কে, ডরাননি আপনারা? হ্যাঁ, নফসে মুতমাইন্না হয়ে ঘুমাই গেছে, ওনাদের কাছে মানুষ এখনো যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের কাছে এখনো নফসে মুতমাইন্না। সামনে রোজা আসতেছে, কি আসতেছে? রোজা। রোজা। আচ্ছা বলুন তো, একজন রোজা রাখছে, খুব ঢকমতো রোজা রাখছে, সারাদিন না খেয়ে থাকছে, খুব নিজের কন্ট্রোল করছে, সন্ধ্যার সময় ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি খাইছে, রোজা হইতো নি? আস্তে কন না, ফতোয়া দেন, আপনারা দেন, আমার দিয়ে লাগতো না, হইতো নি? জোরে বলুন, রোজা হইব নি? শুয়োরের গোশত খাই যদি রোজা না হয়, সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলে রোজা কেমনে হয়? জোরে 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 কন, জোরে কন। ঘুষের টাকা দিয়ে খাসির গোশত খেলে রোজা কেমনে হয় বলেন তো? বোনের জমি বুঝাই দেন না, 12 বছর আপন কলিজার টুকরা বোন, মায়ের গর্ভের বোন, বাবার বডির রক্তের বোন, জমি বুঝাই দেয় না, ভাই দিবি না পরে নিস, ভাই দিবি না পরে নিস। 12 বছর ধরে বুঝাই না, টুপি একটা মাথায় দিয়ে প্রথম কাতারে ইফতার করে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে। শয়তান একা কত বড় সিটার লোক, ও আমারে ফিল করে ফেলেছি। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আল্লাহর সাথে সিটারই করি। কি কথা কন না? শয়তান যখন ইবাদত করছিল ও কি সিটারি করছে? ও কিন্তু সিটারি করে না।
শয়তানি কিন্তু সিটারি করে না, সিটারি তো পরে এসে করবে। 9 লক্ষ বছর কিন্তু সিটারি করে না। কথা ঠিক আছে না ভাই? সিটারি তো লাস্টে এসে করবে, কিন্তু বাকি 9 লক্ষ বছর জীবনে তো সিটারি করে নাই। না করার কারণে তো আল্লাহ তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিল, ফেরেশতাদের প্রিন্সিপাল বানাইছিল। এটা তো সাইন্টিফিক কথা না। আপনি চাইলে কি ফেরেশতাদের প্রিন্সিপাল হইতে পারবেন? তা ও হেটারে বানাইছিল, ইবাদতের জন্যই তো বানাইছে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সিটারি তো পরে এসে করবে। শয়তানে চিন্তা করে আমি 9 লক্ষ বছর ইবাদত করে সিটারি করলাম না, আর তুই 60 বছরের সামান্য একটা জিন্দেগি পেয়ে সিটারি শুরু করছিস। কি কথা কর না? শয়তানে চিন্তা করে ও তো আমার সাথে বড় সিটার। আবার একদল আছে টুপিওয়ালা সিটার, বলে এটা আবার কোন সিটার? যারা 8 টাকার তারাবি বানাই ফেলাইছে, 12 রাকাত মাইনাস করে দিছে। শয়তানে কা আমি যা 1400 বছরে পারি নাই, তোরা তা 14 বছরে শেষ করছিস। ওরা আমার সাথে বড় সিটার। কি কথা কর নাকি? আচ্ছা, এইখানে কতজন অলি ঘুমাই রয়েছে? 120 জন। জোরে বলেন 120 জন। মোরার বন্ধে কতজন অলি ঘুমানো? 100। জোরে বলেন, জোরে বলেন 120 জন। তো নামাজ কি আমরা আনছি না ওনারা আনছে? কালেমা কি আমরা আনছি না ওনারা আনছেন? এই যে 360 জনের 12 জন এইখানে, আর তাদের সঙ্গে সাথে 120 জন। কি কথা ঠিক আছে না? তো নামাজ আনলে তো উনরা আগে আনছে, মসজিদ বানাইলে উনরা আগে বানাইছে, উনরা ইবাদত করলে উনরা আগে করছে। তাহলে 8 টাকার তারাবি হবে না 20 টাকার তারাবি হবে? উনরা শিখাইছে। তো উনরা যেটা আনছে এটা তো অরিজিনালটা। কই কথা কন না? ঠিক আছে না? তো উনরা তো 120 টাকার তারাবির নামাজ চালু করে দিয়ে গেছে। তাহলে 8 টাকার যারা আনছে বোঝা গেল ওই সিটা। এই 120 জন ঘুমাই রয়েছে, 360 জন ঘুমাইছে। উনরা যেই নামাজ আনছে এই নামাজ হলো অরিজিনাল মদিনার নামাজ, নবীর নামাজ, সাহাবীদের নামাজ। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হযরত মাওলানা আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব